সুজয়বাবু সুখী মানুষ। একটি ফ্ল্যাট, একটি গাড়ি, একটি স্ত্রী এবং একটি কন্যা এবং বহু গার্লফ্রেন্ড নিয়ে তার পরিপূর্ণ সংসার। তবে এই গার্লফ্রেন্ডদের সঙ্গে সম্পর্ক শুধু একেবারেই ভার্চুয়াল। বাস্তবে দেখা নেই, কথা নেই, শুধু মুঠোফোনে চ্যাট, কল, কমেন্ট, ইমোজি আর রাত বাড়লে একটু আদর। রিটায়ার করেছেন বছর 2-1 আগে। এই বয়সে এসে সুজয়বাবু উপলব্ধি জীবনের ট্রায়াল ব্যালেন্সে সকলের ডিউটি বেশি। ফোনই তার হাতিয়ার। অবসরের পরে সময় আর কাটতেই চায় না। টুকটাক ফেসবুক আগেও করতেন, কিন্তু এখন সুজয়বাবু ফেসবুকের হোল টাইমার। প্রশংসার পিঠে প্রশংসা আর তার পিঠে ধন্যবাদ, এই করতে করতে বিভিন্ন সেতু তৈরি হতে শুরু করলো। আর এই সেতুতে তার বিপরীতে অবধারিতভাবে থাকেন কোনো একাকিত্বে ভোগা মধ্যবয়স্কা। এতে সুবিধেও অনেক। বাড়িতে থেকেও বা পথে যেতে যেতেও কথা থেকে আদর সবই অনায়াসে চালিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। অবসরের পর বাড়ি থেকে বেরোনোর উপায় বা ছুতো কোনোটাই নেই। অতএব সুজয়বাবু সবসময় বাড়িতে ফোন হাতে, যখন তখন মেসেজ করছেন। এই হাসছেন, এই গম্ভীর হচ্ছেন। গিন্নি অপ্সরা দেবী গোড়ায় অবাক হলেন, ক্রমে বিরক্ত, আর শেষমেশ সন্দেহ করতে শুরু করলেন। সেদিন সিগারেট শেষ। তিনি বেরিয়ে পড়েন পাড়ার গোপালের দোকানে। হচেরই সিগারেট জোগাড় হলো। পকেটে প্যাকেট পুরে ভাবলেন বাড়ির কাছাকাছি এসে শান্তিতে নিরিবিলিতে গোটা 2 ফোন করে বাড়ি ঢুকবে। বাড়ি থেকে ফোন করা মানে তো একেবারে চোর পুলিশ খেলা। নিজের বাড়ির জাস্ট 2-1টা বাড়ি আগে আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে বুক পকেট থেকে ফোনটা বার করতে গিয়ে বুকটা ধরাস করে উঠল। পকেট খালি কেন? ফোনটা কোথায় গেল? এমন সময় কানে এলো বিপদ ঘণ্টির সাইরেন। নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে মেয়ে টুনির চিৎকার, বাবা কোথায় তুমি? ডাকটা কানে আসতেই শির দাঁড়াবে একটা বরফের হিমস্রোত বইতে শুরু করলো। কারণ আর কিছুই নয়, তাহলে নির্ঘাত ফোন বিছানার উপর ফেলে রেখে চলে এসেছেন। ব্যাস, সুজয়বাবুর কাছে ফ্ল্যাটের সিঁড়ির প্রতিটা ধাপ মহাপ্রস্থানের হিমালয়ের পরিণত হলো নিমেষে। ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, তোর মা কোথায়? মা বারান্দায়। শিগগির যাও, টুনির গলায় ভয়, উদ্বেগ, উত্তেজনার ককটেল। ব্যাস, সব শেষ। স্খলিত পায়ে প্রায় টলতে টলতে সুজয়বাবু বারান্দায় গিয়ে পৌঁছলেন। সবই সন্ধে হয়েছে। বারান্দার আলো জ্বালানো হয়নি তখনও। সেখানে অপ্সরা দেবী পাথরের মতো দাঁড়িয়ে ছলছল চোখে কানে এলো ভিজে ভিজে কণ্ঠস্বর, ওগো পড়ে গেছে যে। সুজয়বাবু হকচকিয়ে গিয়ে রেলিং ধরে ঝুঁকে পড়ে দেখলেন সেই অমোঘ দৃশ্য। নিচের ফ্ল্যাটের সানসেটে তার ফোন গড়াগড়ি খাচ্ছে। কী প্রতিক্রিয়া দেবেন খানিকক্ষণ ভেবেই পেলেন না। তারপর মাথা ঠান্ডা করে বললেন, আমি নিচে যাচ্ছি। আমি হাঁক দিলে তুমি লাঠি দিয়ে খুঁচিয়ে ওটা নিচে ফেলে দাও, আমি ঠিক লুফে নেব। বোধিবৃক্ষের নিচে সমাহিত গৌতম বুদ্ধের মতো স্বামীর এই নিষ্পৃহ শান্ত রূপ দেখে অপ্সরা দেবী হাঁ হয়ে গেলেন। হাঁ করেই দেখলেন সুজয়বাবু ধীরে সুস্থে টি শার্ট ছেড়ে পাঞ্জাবি গলাচ্ছেন। তারপর গজেন্দ্রগমনে একতলায় গিয়ে ওই সানসেটের তলায় মাপঝোপ করে দাঁড়িয়ে পাঞ্জাবির দুটো খোঁট পেটের সামনে বাগিয়ে ধরে কোচর তৈরি করে হাঁক দিলেন, এবার ফেলো। গিন্নির হাতে তখন ফুল ঝাড়ু। তার লম্বা ডান্ডার এক খোঁচায় টক করে সানসেট থেকে সাধের মোবাইল ফোনটি নিমেষের মধ্যে সুজয়বাবুর নিরাপদ কোচরে এসে প্রবিষ্ট হলো। পরবর্তী দৃশ্যে আবার বারান্দা, আবার সুজয়বাবু আর অপ্সরা দেবী। এবার নরম গলায় সুজয়বাবু জিজ্ঞেস করলেন, ফোনটা বারান্দায় এলোই বা কী করে, আর পড়লই বা কী করে? বাজ খাই নয়, অভিমান সিক্ত গলায় উত্তর এলো, সারাদিন হাড়ির মতো মুখ করে বসে থাকো, শুধু হাসি ফোটে হাতে ফোন থাকলে। তুমি ফোনটা ফেলে গেছো দেখে ভাবলাম একবার দেখি কারা তোমার মুখে হাসি ফোটায়। আমি তো আর আজকাল পারি না এইসব। ও এই কথা, তা কি দেখলে? দেখতে আর পেলাম কই। বাঁ হাতে ফোন ধরে ডানাতে আঁচলটা টেনে ঘাম মুছতে যাবো, তারপর টক করে হাত থেকে ফসকে পড়ে গেল। তাও ভাগ্যিস সানসেটে পড়েছে। নিচে বললে সুজয়বাবু এবার হাসি মুখে গিন্নির দিকে ফোনটা এগিয়ে দিলেন, এই নাও, মনের সুখে দেখে নাও বলে জোর করে অপ্সরা দেবীর হাতে ফোনটা গুঁজে দিলেন। কোচরে ফোন নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তিনি সযত্নে সহস্তে সমস্ত চ্যাট হিস্ট্রি, কল হিস্ট্রি ডিলিট করে দিয়েছেন। ফোন সবসময় সঙ্গে নিয়ে ঘুরে বেড়াও, আর মেসেজ করো দেখেই তো দেখতে গিয়েছিলাম, আমার ভুল বলো। গিন্নির গলা এবার কাঁদো কাঁদো।
আরে না না, তোমার ভুল নয়। আসলে জানোই তো আমার স্কুলের কলেজের বন্ধুদের কী সব ছবি আর যে জোকস পাঠায়, ভাবতে পারি না, তুমি ভাবতেও পারবে না। গিন্নি যাতে না দেখে ফেলে, তাই ওই দেখো না। এই বলে বন্ধুদের কাছ থেকে আসা আমিষ ছবি আর চুটকির নমুনা মেলে ধরলেন গিন্নির সামনে, পড়ালেন। তারপর গলায় মাপ মতো আদর আর প্রশ্রয় মিশিয়ে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, এবার থেকে আর ফোন লক করে রাখবো না, তাহলে খুশি? এবার মুখে আঁচল চেপে শিউরে উঠলেন অপ্সরা, রক্ষে করো, এমনিতেই টুনিদের কলেজের মেয়েগুলোর গুণের ঘাট নেই, তার উপরে ওই সব মেসেজ আর ছবি, না 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 বাবা, দরকার নেই। তুমি তোমার ওই ফোন তোমার কাছেই রাখবে, আর লক করেই রাখবে। সুজয়বাবুর চাপা হাসির আওয়াজটা পাশের বাড়ি থেকে উড়ে আসা শাঁখের আওয়াজ আর উলধ্বনিতে চাপা পড়ে গেল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।